দার্জিলিংয়ের দ্বিতীয় দিন, ভোর তখন 3:15। তো অ্যালার্ম সেটই করা ছিল, তাড়াতাড়ি করে উঠে পড়া হয়ে গেল। 3টায় ওঠার কথা ছিল, 3:15 বেজে গেছে। তো দেখতেই খুব বিধ্বস্ত লাগছে। তো সেখান থেকে আমাদেরকে তাড়াতাড়ি করে রেডি হয়ে যেতে হবে, কারণ গাড়ি তখন অলরেডি চলে এসেছে আর অলরেডি খুব ঠান্ডা বাইরে। আর সেইভাবেই সবাই ঘুম থেকে উঠে রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছে সানরাইজ দেখার উদ্দেশ্যে। বাইরে তখনও সূর্যের আলো ফোটেনি, চাঁদ দেখা যাচ্ছে তখনও চাঁদের আলো ঝলমল করছে পাহাড়ের চারিপাশে। তো আর ছোট্ট ছোট্ট বাড়িগুলো আলোতে চিকমিক করছে। তো আমরা তাড়াতাড়ি করে এগিয়ে যাচ্ছি যাতে একটু আগে এগোতে পারি, সেই কারণে আমরা অনেক আগেই বেরিয়ে পড়েছিলাম, 3:30 নাগাদ। তো চারিপাশে অন্ধকার, এইরকম অন্ধকারের মধ্যে পাহাড়ি রাস্তা দিয়ে চলা বিপজ্জনক হলেও একটা অন্যরকম অনুভূতি কাজ করে। তো তখন খুব কম গাড়িই যাচ্ছিল, 1-2 গাড়ি। তো সেই কারণে চারিপাশে অন্ধকার ছিল আর মাঝখান থেকে 2-3টে গাড়ি পাস করছিল। তো সেভাবেই আস্তে আস্তে পাহাড়ের উপরে ওঠা, কারণ আমাদের সানরাইজ দেখতে হবে। তো এইভাবেই যাচ্ছিলাম, যেতে 1-2 গাড়ি দেখতে পেলাম এবং আমাদের এই জায়গাটা দাঁড় করিয়ে দিল সিনচল জায়গাটা, কারণ টাইগার হিলের যে আসল পয়েন্ট সেটা অনেকটা উপরে ছিল, সেই কারণে এত দূর হাঁটা আমাদের অনেকের পক্ষে অসম্ভব ছিল। তো সেই কারণে এইটা একটা পয়েন্ট হয়েছে। তো কফি নিয়ে নিয়েছি এবং ভালো করে জায়গাও দাঁড়িয়ে পড়েছি যে কফির সাথে সাথে অতিরিক্ত ঠান্ডা যেহেতু কফি খেতেই হবে, তো কফির সাথে সাথে সানরাইজ দেখব। তো সানরাইজ এইটুখানি দেখা গেছিলো। সেদিন কপালের জোরে আমরা আর কিছুই এর থেকে ভালো দেখতে পারিনি। তো যেটুখানি দেখা গেছিলো। তারপর ভোরের আলো ফুটে গেছিলো, তো সানরাইজ দেখার আর পসিবিলিটিই ছিল না। তো এইরকমই সানরাইজ দেখেছিলাম। তো সবাই তো একবারেই সানরাইজ দেখতে পায় না, তো আমিও পারিনি। তো এইভাবেই সানরাইজ দেখে দিনটা কাটানো শুরু করেছিলাম। এখানে সবাই রয়েছে, আমরা সবাই প্রচণ্ড পরিমাণে আনন্দ করেছি এইটুখানি দেখাতে। তাও মানুষের যা ভিড়, আমি ভোরবেলায় যখন আলো ফুটলো দেখলাম প্রচুর মানুষের সমাগম এখানে, কিন্তু আমি যখন এসেছিলাম তখন 1 কি 2 ছিল। তো আলো ফুটতেই যে এতজনকে দেখলাম, দেখেও ভালো লাগছিল। আর এই জাস্ট একটুখানি অরেঞ্জ মতন একটা আভা মতন দেখা গেছে, আর কিছুই এখান থেকে প্রপারলি দেখা যায়নি। এবার আমাদের ফেরার পালা। তো এবার আমরা ফিরে যাচ্ছি। এখানে প্রচুর গাড়ি, মানে এত গাড়ি এখানে চলে এসেছে। যখন আমরা এসেছিলাম 1 কি 2 গাড়ি এখানটায় রাখা ছিল পার্কিং করে। এত গাড়ি, আমাদের আগে আমাদের গাড়িকে খুঁজতে হবে। এখান থেকেও নামতে অনেকটা গিয়ে আমরা গাড়ি খুঁজে পেলাম। হঠাৎই কাঞ্চনজঙ্ঘার ভিউটা এত সুন্দরভাবে দেখা গেল মেঘের আবেশে। এখানে একটা গ্রাম ছিল, যেতে সেখান থেকেই দেখতে পেলাম। তারপরে জাপানিজ পিস পাগোডা, এখানে এসেছিলাম। সত্যিই দেখার জায়গাটা এতটাই সুন্দর, এতটাই কাম, এতটাই কোয়াইট যে আসতে ভীষণ ভালো লাগবে। জায়গাটা খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল, আর দেখতেও খুব গ্রিনারি ভাবটা ছিল, আর মানে খুবই পরিষ্কার ছিল, শান্ত ছিল, আর ভোরবেলায় জায়গাগুলো সুন্দরই দেখতে লাগে। তো এইভাবেই আমি এগিয়ে যাচ্ছিলাম। আমার ইচ্ছে ছিল একদম টপে ওঠা, সবাই টপে ওঠেনি, আমি টপে উঠেছিলাম আস্তে আস্তে হলেও। খুব একটা উঁচু না, যাদের একটু হাঁটুর সমস্যা আছে বা কোমরের সমস্যা আছে তাদের পক্ষে একটু কষ্টকর। তো আমি একাই এতটা উঠে আমি এগুলো দেখছিলাম, আর প্রচণ্ড ঠান্ডা ছিল, নিচে পা রাখা যাচ্ছিল না। তো সেভাবেই আমি পুরো চারিদিকটা ঘুরে দেখলাম।
তারপর চলে এলাম বাতাসিয়া লুপ। এখানে বাতাসিয়া লুপে টিকিট কেটে মোমো টোমোও খেয়েছিলাম, সেটা দেখানো হয়নি। তারপর বাতাসিয়া লুপে এন্ট্রি করলাম। তো বাতাসিয়া লুপটা অনেক দিন ভিডিওতে দেখেছিলাম, অ্যাকচুয়ালি আমি অনেক ছোটোবেলায় গেছিলাম, তো খুব একটা আমার মনে ছিল না যে কেমন কি দেখতে হয়, তাই জন্য আবারও দার্জিলিং আসা। কিন্তু বলবো না যে দার্জিলিং এসে খুব একটা ভালো লেগেছে। তো এখানে আমার মা হঠাৎ করে আমাকে ড্রেস পরানো স্টার্ট করে দিল। আমি একটু শকড হয়েছিলাম, আমার খুব একটা প্ল্যানিং ছিল না ড্রেস পরে কোনো ভিডিও বা ফটো তোলা, তাই জন্য পুরোটাই শেয়ার করলাম কীভাবে ওরা আমাকে সাজিয়েছিল। আর পাশেই ছিল রেল লাইন, এখান থেকে টয় ট্রেন যায় এবং সত্যি খুব সুন্দর দেখতে লাগে, তো ব্যাপারটা খুব ওয়ার্ড লাগছিল। আর এখানে এই দূরবীনগুলো থেকে না অনেকগুলো রেঞ্জ দেখা যায়, অনেকগুলো প্লেস খুব কাছাকাছি দেখা যায়। ওরা খুব সুন্দর এক্সপ্লেনও করছিল, আমিও